সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণী ষান্মাসিক মূল্যায়নের সম্ভাব্য নির্দেশনা এবং কিভাবে কি আসতে পারে আর আমাদের এক্সপিরিয়েন্সগুলো সংক্ষিপ্তভাবে বোঝাবো। তাহলে চলো আমরা চলে যাই এক্সপিরিয়েন্সগুলোতে। আমাদের প্রথম এক্সপিরিয়েন্সটি হলো বিউটি ইন পোয়েট্রি, যার অর্থ হচ্ছে কবিতার সৌন্দর্য। তাহলে চলো আমরা প্রথম নির্দেশিকাটা পড়ে আসি। 1.1.1 Read the expression in the bubble, then in pairs বা groups ask and answer the questions that follow later. Share your response with the whole class. এখানে বলা হয়েছে বাবলে প্রদত্ত অভিব্যক্তিটি এক্সপ্রেশন পড়ো, তারপর জোড়ায় বা দলে নিচের প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং তার উত্তর দাও। পরে পুরো ক্লাসের সাথে তোমার উত্তরটি শেয়ার করো। এখানে বলা হচ্ছে যে নিচে যে একটি চিত্র দেওয়া আছে, যা একটি মেয়ে তার কিছু বলছে, একটা বাবলের মধ্যে দেওয়া আছে, সেটি আমরা জোড়ায় বা দলীয়ভাবে আলোচনা করব নিচের প্রশ্নগুলো থেকে। তাহলে চলো পড়ি আমরা। আই এম সো হ্যাপি টুডে, আমি আজ অনেক খুশি। আই হ্যাভ বিন সিলেক্টেড টু সিং ইন দ্য অ্যানুয়াল কালচার প্রোগ্রাম, আমি বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য নির্বাচিত হয়েছি। মাই টিচার লাইকড মাই ভয়েস সো মাচ দ্যাট শি কম্পেয়ার্ড মি উইথ রুনা লায়লা, আমার শিক্ষক আমার কণ্ঠ এতই পছন্দ করেছেন যে তিনি আমাকে রুনা লায়লার সাথে তুলনা করেছেন। তিনি বললেন, তোমার কণ্ঠ রুনা লায়লার মতো মিষ্টি। শি সেড ইউর ভয়েস ইজ অ্যাজ সুইট অ্যাজ দ্যাট অফ রুনা লায়লা। এখন এই গল্পটিতে বলা হচ্ছে যে রিয়ানা নামে একটি মেয়ে, যে এখানে কোনো নাম বলা হয়নি, বাট রিনা এখানে এই মেয়েটিকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য নির্বাচিত করা হয়েছে এবং তার শিক্ষক বলেছেন যে তার কণ্ঠ অনেক মধুর এবং মিষ্টি। এখন চলো আমরা নিচের কোয়েশ্চেনগুলো দেখে নিই। এখানে প্রথম কোয়েশ্চেনটি হচ্ছে, হ্যাভ ইউ এভার বিন কম্পেয়ার্ড উইথ এনিওয়ান অর টু এনিথিং লাইক রিনা? প্রথম প্রশ্নটির অর্থ হচ্ছে তোমাকে কি কখনো রিয়ানার মতো করে কারোর সাথে তুলনা করা হয়েছে বা কোনো জিনিসের সাথে তুলনা করা হয়েছে? তারপর বি নাম্বার কোয়েশ্চেনে বলা হয়েছে, হুম হোয়াট হ্যাভ ইউ বিন কম্পেয়ার টু? এখন এটির অর্থ হচ্ছে তোমাকে কার সাথে বা কিসের সাথে তুলনা করা হয়েছে। তার পরের প্রশ্নটি আমরা দেখিনি, ওয়াই ডিড শি কম্পেয়ার ইউ উইথ দ্যাট থিং বা পার্সন? তো কেন সে তোমাকে সেই জিনিস বা ব্যক্তির সাথে তুলনা করলো? হাউ ডিড ইউ ফিল দেন? তখন তোমার কেমন লেগেছিল? ই নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে, Did you think that comparing on a thing to another similar thing helps us to understand something বা someone better? If yes, how? অর্থ হচ্ছে, তুমি কি মনে করো সে একটি জিনিসকে অন্য একটি অনুরূপ জিনিসের সাথে তুলনা করা আমাদেরকে কিছু বা কাউকে আরও ভালোভাবে বোঝাতে সাহায্য করে? যদি হ্যাঁ হয়, কিভাবে? এখানে বলা হচ্ছে যে তুমি মনে করো যে তোমাকে কোনো একটা জিনিস বা কারোর সাথে তুলনা করলে আরও ভালোভাবে বোঝাতে সাহায্য করে ওই জিনিসটা তোমাকে। এখন আমরা উত্তরপথে চলে যাব। দেন এখানে প্রথম প্রশ্নটির উত্তর হচ্ছে, ইয়েস আই হ্যাভ বিন, হ্যাঁ আমার ক্ষেত্রে এরকম হয়েছে। তারপর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে আই হ্যাভ বিন কম্পেয়ার টু এ কম্পিউটার, আমাকে কম্পিউটারের সাথে তুলনা করা হয়েছে। আমি এখানে কম্পিউটারের কথা বলেছি, তোমরা যদি চাও তোমার লিখতে পারো, আই হ্যাভ বিন কম্পেয়ার টু মাই ফ্রেন্ড, আই হ্যাভ বিন কম্পেয়ার টু মাই sister, brother, etc. C. My classmates compared me with a computer because I could calculate very fast. আমার সহপাঠীরা আমাকে কম্পিউটারের সাথে তুলনা করতো কারণ আমি খুব দ্রুত হিসাব করতে পারতাম। এখানে তোমরা যদি তোমার ফ্রেন্ডের কথা লিখো যে আমার সহপাঠী পড়াশোনায় অনেক মনোযোগী এবং আমিও অনেক মনোযোগী, তাই আমাকে আমার সহপাঠীর সাথে তুলনা করা হয়েছে। দেন আই ফিল্ট ভেরি প্রাউড অ্যান্ড হ্যাপি, তখন আমি খুব গর্বিত ও খুশি হয়েছিলাম। ইয়েস আই থিঙ্ক দ্যাট কম্পেয়ারিং ওয়ান থিং টু অ্যানাদার সিমিলার থিং হেল্পস আস টু আন্ডারস্ট্যান্ড সামথিং সামওয়ান বেটার। ইট ইজ বিকজ কম্প্যারিজন মেক্স আ থিঙ্ক মোর মিনিংফুল অ্যান্ড মোর ইন্টারেস্টিং। হ্যাঁ আমি মনে করি যে একটি জিনিসকে অন্য একই জিনিসের সাথে তুলনা করা আমাদেরকে কিছু বা কাউকে ভালোভাবে বোঝাতে সাহায্য করে, কারণ তুলনা আমাদের যে কোনো কিছু আরও আকর্ষণীয় এবং অর্থবহ করে তোলে। তাহলে
শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারলে যে এই সম্পূর্ণ প্রশ্নটি আমাদের কারোর সাথে তুলনা করা, একই জিনিস তুলনা করাকে বোঝাচ্ছে। তো চলো এখন আমরা পরের প্রশ্নটিতে চলে যাই। 1.1.2 নাও ইন গ্রুপস ডিসকাস অ্যান্ড identify some good qualities. 2 থেকে 3 of your friends. Next, identify someone that has a similar quality. Finally, make a comparison between the two and share it in the class. এখন তোমরা দলে আলোচনা করো এবং তোমাদের বন্ধুদের কিছু ভালো গুণ 2 থেকে 3 চিহ্নিত করো। বা এখানে তোমাদের বলা হচ্ছে তোমরা দলে একটু আলোচনা করো, তোমাদের একজন বন্ধু কাছ থেকে দেখো যে তার 2 থেকে 3টা ভালো গুণ তোমরা চিহ্নিত করো। পরে একই রকম গুণ আমার আরেক বন্ধুর মধ্যে আছে, সেই বন্ধুকেও চিহ্নিত করো। অবশেষে উভয়ের মধ্যে একটি তুলনা করো, যা ক্লাসে উপস্থাপন করো। এখন নিচে একটি ছক দেওয়া রয়েছে। ইউ ক্যান ইউজ দ্য ফলোইং গ্রিড টু রাইট ইউর রেসপন্স। 1 is done for you. নেম অফ ইউর ফ্রেন্ড কোয়ালিটি। এখানে তোমার বন্ধুর নাম লিখতে বলেছে এবং তোমার ওই বন্ধুর মধ্যে কী গুণ আছে তা লিখতে বলেছে, এবং তোমার ওই বন্ধুর মধ্যে যে গুণটি আছে সেই একই রকম গুণটি তোমার অন্য কোন বন্ধুর মধ্যে আছে সেটি লেখা আছে। তারপর দুইজনের মধ্যে যে দ্য সেন্টেন্স ইউ ইউজ টু মেক দ্য কম্প্যারিজন, দুইজনের মধ্যে যে মিল রয়েছে তা লিখতে হবে এই সাইড। এখন এখানে একজন বন্ধুর নাম দেওয়া আছে শুভ। প্রথমে লিখছে এ ফাস্ট রানার, সে একজন দ্রুত দৌড়বিদ। তারপর আরেকটা লেখা আছে ইউসেইন বোল্ট, দ্য ফেমাস গোল্ড মেডেলিস্ট অলিম্পিক স্প্রিন্টার। উসাইন বোল্ট বিখ্যাত স্বর্ণপদক বিজয়ী অলিম্পিক দৌড়বিদ। পলাশ রানস অ্যাজ ফাস্ট অ্যাজ ইউসেইন বোল্ট। পলাশ উসাইন বোল্টের মতোই দ্রুত দৌড়ায়। এখন আমি তোমাদেরকে প্রথম লাইনটি বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমরা পরের অংশগুলো খালিঘরগুলো পূরণ করতে পারবে। এখন আমরা চলে যাচ্ছি 1.2.1। রিড দ্য 2 texts given below and then discuss the following questions in pairs, groups. Next, share those with the class. এখানে বলছে নিচে 2টি টেক্সট দেওয়া রয়েছে এবং ওগুলো পড়ো, তারপর জোড়ায় বা দলে নিচের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করো। পরে ক্লাসের অন্য সহপাঠীদের সাথে তোমার ভাবনাগুলো শেয়ার করো। এখন চলো আমরা টেক্সটটি পড়ে আসি। হ্যালো দেয়ার। Hello there. I live in a small village in Bangladesh. Although this place is remote and not so developed, visitors love the village for its beautiful green landscape. এখানে প্রথম লাইনটি এখানে বলা হচ্ছে যে আমি বাংলাদেশের একটি ছোট্ট গ্রামে থাকি। যদিও এই জায়গাটি প্রত্যন্ত এবং এতটা উন্নত না, তবে দর্শনার্থীরা গ্রামটিকে এর সুন্দর সবুজ প্রাকৃতিক দৃশ্যের জন্য ভালোবাসে। দ্য এনভায়রনমেন্ট ইজ ফ্রেশ হেয়ার। এখানকার পরিবেশটা সতেজ বা খুব সুন্দর। এখানকার মানুষরা অনেক বন্ধুসুলভ। দ্য পিপল লিভিং আর ফ্রেন্ডলি। দে আর হার্ডওয়ার্কিং টু। তারা পরিশ্রমীও বটে। ইফ ইউ ভিজিট মাই ভিলেজ ইউ ক্যান এনজয় দ্য এন্ডলেস ক্রপ প্লান্ট। তুমি যদি আমার গ্রামে যাও তুমি সীমাহীন ফসলের জমি, দ্য ফ্রেশ ফুড অ্যান্ড দ্য ওয়ার্ম হসপিটালিটি অফ দ্য ভিলেজার্স। তাজা খাবার এবং গ্রামবাসীদের উষ্ণ আতিথেয়তা উপভোগ করতে পারবে। তোমার স্পেশালি ইউ ক্যান টেস্ট হেয়ার দ্য সুইট ম্যাঙ্গোস। বিশেষ করে তুমি এখানকার মিষ্টি আমের স্বাদ নিতে পারবে। আওয়ার ভিলেজ ইজ সারাউন্ডেড বাই আ রিভার। আমাদের গ্রামটি একটি নদী দ্বারা পরিবেষ্টিত। There is a market in the heart of the village. Whenever you go there, you see people are always busy. আমাদের গ্রামটি নদীবেষ্টিত। গ্রামের প্রাণকেন্দ্রে একটি বাজার রয়েছে। তুমি যখনই সেখানে যাবে দেখবে মানুষ সর্বদা ব্যস্ত থাকে। You see people are always busy. You can move anywhere at any time as it is a safe area. এটি একটি নিরাপদ এলাকা হওয়ায় তুমি যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে পারো। It is also one of the cleanest villages in this area. The only difficulty that you may face is a power cut.
এটি এই এলাকার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রামগুলির মধ্যে একটি। দি অনলাইন ডিফিকাল্টি দ্যাট ইউ মে ফেস ইজ আ পাওয়ার কাট। তুমি শুধুমাত্র সেই সমস্যার মুখোমুখি হতে পারো তা হলো বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার। ভেরি অফটেন দ্য নাইট ইজ কোয়াইট হেয়ার। এখানে প্রায়শই রাত নিস্তব্ধ হয়। বাট ইউ ক্যান এনজয় দ্য বিউটি অফ দ্য নাইট স্কাই দেন। তবে তুমি এখানকার রাতের আকাশের সৌন্দর্য উপভোগ করতে পারবে। সো ইফ ইউ প্ল্যান টু স্পেন্ড সাম টাইম ইন নেচার মাই ভিলেজ উইল বি এ গুড চয়েস। সুতরাং তুমি যদি প্রকৃতিতে কিছু সময় কাটানোর পরিকল্পনা করে থাকো তবে আমার গ্রামটি একটি ভালো পছন্দ হবে। এখানে এই গল্পটি তোমরা ভালো করে পড়বে এবং এখান থেকে তোমাদের সামারিও আসতে পারে। তাই আশা করছি তোমরা এখান থেকে সামারিগুলো পড়বে এবং মেইন লাইনগুলো নিয়ে লিখবে সামারি। এখন চলো আমরা টেক্সট 2 এ চলে যাই। হ্যালো দেয়ার, আই লিভ ইন আ স্মল ভিলেজ ইন বাংলাদেশ। এই যে আমি বাংলাদেশের একটি গ্রামে থাকি। অলদো দিস প্লেস ইজ রিমোট অ্যান্ড নট সো ডেভেলপড, ভিজিটর্স লাভ ইট ফর ইটস বিউটিফুল গ্রিন ল্যান্ডস্কেপ। যদিও এই জায়গাটি প্রত্যন্ত এবং এতটা উন্নত নয়, দর্শনার্থীরা এর সুন্দর সবুজ প্রাকৃতিক দৃশ্যের জন্য এটিকে পছন্দ করে। ইটস এনভায়রনমেন্ট ইজ অ্যাজ রিফ্রেশিং অ্যাজ দ্য জেন্টাল মর্নিং ব্রিজ। এর সুন্দর সবুজ প্রাকৃতিক দৃশ্যের জন্য এটিকে পছন্দ করে। এর পরিবেশ সকলের মৃদু বাতাসের মতোই সতেজ। দ্য পিপল লিভিং হেয়ার আর ফ্রেন্ডলি। এখানে বসবাসকারী মানুষ বন্ধুসুলভ। They work as hard as an ant gathering its harvest. এখানে তারা পিঁপড়ার ফসল সংগ্রহ করার মতোই কঠোর পরিশ্রম করে। If you visit my village, you can enjoy the colorful cropland, the fresh food, and the warm hospitality of the villagers. তুমি যদি আমার গ্রামে যাও, তুমি রঙিন ফসলের জমি, তাজা খাবার এবং গ্রামবাসীদের উষ্ণ আতিথেয়তা উপভোগ করতে পারবে। Especially you can taste the mangoes which are as sweet as honey. বিশেষ করে মধুর মতো মিষ্টি আমের স্বাদ নিতে পারবে। There a river surrounds the village like a snake. একটি নদী সাপের মতো গ্রামকে ঘিরে রেখেছে। There is a market in the heart of the village whenever you as it is as safe as your home. তুমি যখনই সেখানে আমার গ্রামের প্রাণকেন্দ্রে একটি বাজার রয়েছে। Whenever you visit there, you see people are as busy as bees. তুমি যখনই সেখানে যাবে দেখবে মানুষ মৌমাছির মতো ব্যস্ত। You can move anywhere at any time as it is as safe as your home. It is also one of the cleanest village in this area. The only difficulty that you may face is a power cut. Very often the night is as quiet as a sleeping baby here, but then again you can enjoy the beauty of the night sky. গ্রামের প্রাণকে তুমি যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে পারবে, কারণ এটি তোমার বাড়ির মতোই নিরাপদ। এটি এই এলাকার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রামগুলির মধ্যে একটি। It is also cleanest village in this area. The only difficulty that you may face is power cut. কিন্তু এখানে দেখো, তুমি শুধুমাত্র সেই সমস্যার মুখোমুখি হতে পারো তা হলো বিদ্যুৎ চলে যাওয়ার। Very often, প্রায়শই the night is as quiet as a sleeping baby here. এখানে রাতে ঘুমোতো শিশুর মতো শান্ত হয়। But then again you can enjoy the beauty of the night sky. কিন্তু সেক্ষেত্রে রাতের আকাশের সৌন্দর্য উপভোগ করতে পারবে। So if you plan to spend some time in nature, my village will be a good choice. তাই যদি তুমি প্রকৃতিতে কিছু সময় কাটানোর পরিকল্পনা করো তাহলে আমার গ্রামটি একটি ভালো পছন্দ হবে। এখন আমরা দুটি টেক্সটই পড়েছি। তোমরা যদি একটু খেয়াল করে দেখবে যে দুটি টেক্সটের মধ্যেই পার্থক্য রয়েছে। তারপর এই কোশ্চেনগুলো রয়েছে, এই কোশ্চেনগুলো আমি পরের ভিডিওতে দেখাবো।